আসসালামু আলাইকুম। ভাইয়ের জন্য এরকম 12 ভোল্টের হাই এম্পিয়ারের একটা প্যাক অর্ডার ছিল, যেটার কাজটা এইমাত্র কমপ্লিট করলাম। এখানে 16টা 3.2 ভোল্টের 15 এম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যবহার করা হয়েছে, মানে সেল ব্যবহার করা হয়েছে। তো এই 16টা ব্যাটারি দিয়ে এই যে প্যাকটা এখানে ব্যবহার করা হয়েছে, একটা মানে হিটসিং সহ একটা বিএমএস এবং অ্যাক্টিভ ব্যালেন্সার, সেই সাথে এখানে দুইটা পোর্ট দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দুইটা পোর্ট দেওয়া হয়েছে, একটা হচ্ছে চার্জিং এর জন্য, মানে তার ডিমান্ড ছিল আর কি, একটা চার্জিং এর জন্য এবং একটা লোডের জন্য, মানে আলাদা আলাদা দুইটা থাকবে। এবং তার একটা মিটারও দরকার ছিল, তো সেই জন্য একটা মিটারও দিয়ে দিলাম। তো এই যেরকম প্যাকটা কিভাবে তৈরি করতে হয় সেটার একটা ফুল ভিডিও আমি করে রেখেছি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে কাজগুলো করতে হয়, কিভাবে কানেকশনগুলো দিতে হয়। তো যখন কথা না বাড়িয়ে সেই ভিডিওতে চলে যাই। তো আমরা এই প্যাকটা বানানোর জন্য এরকম একটা ভালো মানের বিএমএস ব্যবহার করতেছি। এটা দেখতে পাচ্ছেন হিট সিং সহ খুবই ভালো মানের একটা বিএমএস। এটা হচ্ছে 100 এর একটা বিএমএস, যেটার মধ্যে ব্যালেন্স সেল ব্যালেন্স সিস্টেমও আছে। তো এখানে যে কানেকশনটা সেটা একটু ক্রিটিক্যাল, এগুলো একটু খেয়াল করতে হবে। আপনাদের একটু বলে দিচ্ছি, এখানে যে তারগুলো দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 5টা তার। এখানে সবার প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে, মানে 12 ভোল্টের 4S কানেকশনের ক্ষেত্রে এখানে আপনার কালোটা ব্যাটারির যে একদম কালো প্রান্ত, মানে সর্বকালো প্রান্ত যেটা, মানে মানে নেগেটিভ, সেই নেগেটিভে চলে যাবে এবং লালটা একদম পজিটিভে চলে যাবে। মানে একদম সিরিজ কানেকশন করার পরেও
নেগেটিভ এবং পজিটিভে কালো আর লালটা চলে যাবে। এরপরে যে তিনটা তার দেখতে পাচ্ছেন, এই তিনটা তারের মধ্যে এখানে আপনার এখানে ইন্ডিকেটর করা আছে, দেখবেন যে এখানে যদি আমরা এটা কানেকশন দেই তাহলে এই কালোর যে পাশেরটা সেটা হচ্ছে B1, সবসময় আপনার নেগেটিভ সাইড থেকে কাউন্ট করা শুরু করবেন। এভাবে আস্তে আস্তে আপনারা B1 B2 B3 নির্ণয় করবেন আর কি, ভোল্টেজ ধরে ধরে। আর এখান থেকে ভোল্টেজ না ধরলেও যদি আপনারা ধরতে পারেন এখানে যে কালোর সাথে যেটা সেটা হচ্ছে B1, মানে এই নীল কালারটা হচ্ছে B1, এরপর এটা হচ্ছে B2, আর এই সাদাটা হচ্ছে B3। এভাবে আপনারা কানেকশন দেবেন। তো চলুন কানেকশনগুলো দিয়ে নিই। ও এখানে আরেকটা কথা অফ করে না তো। আর এখানে আরেকটা কথা, বিএমএস এর মধ্যে যে আপনার এখানে তিনটা প্রান্ত দেখতে পাচ্ছেন, বি মাইনাস, সি মাইনাস আর বি মাইনাস, পি মাইনাস আর সি মাইনাস। সি মাইনাসটা হচ্ছে যেখান থেকে চার্জিং আউটপুট আপনারা বের করতে পারবেন, পি মাইনাস হচ্ছে যে কোনো ধরনের পাওয়ার বা লোডের জন্য, আর বি মাইনাসটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ততে একদম মোটা তার দিয়ে এটা কানেকশন দিয়ে দিতে হবে। আর এই যে পি মাইনাস সি মাইনাস এখান থেকে মোটা তার দিয়ে আপনারা আউটপুট নেবেন, এবং পজিটিভ প্রান্ত ব্যাটারির যে পজিটিভ প্রান্ত সেখান থেকে আপনারা পজিটিভ আউটপুট নেবেন। তো এই হচ্ছে ওইগুলো, এই কাজগুলো করতে হবে মোটা তার দিয়ে। তো চলুন কানেকশনগুলো দেখা দিই, তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে। তো বিএমএস এর কানেকশন দেওয়ার পরে আমাদের এই অ্যাক্টিভ ব্যালেন্সার কানেকশন দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিছুদিন আগেও কিন্তু এটা আমিও নিজেও চিনতাম না, প্লাস এটা খুব একটা জনপ্রিয় ছিল না, মানে মানুষের এটা সম্পর্কে জানাশোনাটা কম ছিল, কিন্তু এখন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা কি করে আপনার যে সেলগুলোকে সেগুলোকে ব্যালেন্স করে, মানে বিএমএস এর কাজ হচ্ছে মানে একটা প্রোটেকশন, মানে ওভারচার্জ, ডিসচার্জ, তারপর শর্ট সার্কিট, এগুলো যে প্রোটেকশনগুলো সেগুলোর কাজ হচ্ছে বিএমএস এর। ব্যাটারিটাকে ম্যানেজ করে, এবং সেটাতে প্যাসিভ ব্যালেন্স যে ফিচারটা সেটা কিছুটা আছে, যেটা কি করে চার্জ করার সময় হয়তো কোনো একটা ব্যাটারি যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে সেটাকে অফ রাখে এবং বাকিগুলোকে চার্জ করে। তো সেটা শুধুমাত্র চার্জিংয়ের ক্ষেত্রে কাজ করে। কিন্তু এই অ্যাক্টিভ ব্যালেন্সার হচ্ছে মানে সব সময়ই যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে যে ব্যাটারির ভিতরে যে ভোল্টেজগুলো চেঞ্জ হয়ে যায়, সবগুলো ব্যাটারিতে একরকম ভোল্টেজ থাকে না, তখন কিন্তু এটা একটা জাদুর মতো কাজ করে। এটা কি করে অ্যাক্টিভলি ব্যাটারিগুলোর ভোল্টেজগুলোকে একদম সমন্বয় করতে থাকে, মানে সবগুলোর ভোল্টেজ সমান রাখে। একটা ভোল্টেজ যদি বেশি হয়েও যাও সেখান থেকে ট্রান্সফার করে যে ভোল্টেজ, যে ব্যাটারিতে ভোল্টেজ কম সেখানে ট্রান্সফার করে দেয় এই অ্যাক্টিভ ব্যালেন্সারটা। তো এটা বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়, 1.26 বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়। তো এই অ্যাক্টিভ ব্যালেন্সারটা আমরা এখন এই 60 অ্যাম্পিয়ারের যে ব্যাটারি প্যাক সেটাতে কানেকশন করে দেবো। চলুন কীভাবে কানেকশনগুলো করতে হয় দেখে নিই। তবে আপনাদের একটু বলে দিই কীভাবে কানেকশনগুলো করতে হয়। এখানে কিন্তু কানেকশন যদি একটু এদিক ওদিক হয়, কারণ এখানে কোনো শর্ট সার্কিট প্রোটেকশন বা কোনো প্রোটেকশন নাই, একটু এদিক ওদিক হইলে কিন্তু এটা ফুটে যাবে একদম, কারণ আমি নিজেও কয়েকবার ফুটাইছি, অভিজ্ঞতা আছে আমার। তো এটা হচ্ছে আপনার যেটা খেয়াল করতে হবে, মানে বিএমএস এর মতোই কানেকশন, এখানে যে মানে যে কালো প্রান্তটা, এই কালোটাকে নেগেটিভে কানেকশন করতে হবে এবং এটাকে জিরো চিন্তা করতে হবে। সেখান থেকে এরপরেরটা হচ্ছে 1, এরপরেরটা হচ্ছে 2, এরপরেরটা হচ্ছে 3, এবং এরপরেরটা হচ্ছে 4 বা পজিটিভে যাবে। এইভাবে চিন্তা করে এই চারটা টোটাল তার হচ্ছে 5টা, এই 5টা কানেকশন দিতে হবে। তো চলুন কীভাবে কানেকশনগুলো দিতে হয় আমরা দেখে নিই প্র্যাকটিক্যালি।
তো দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যাটারি আপনারা খুব সহজে নিজেরা তৈরি করে ফেলতে পারবেন। এরকম যে কোনো ধরনের ব্যাটারি প্যাক কিভাবে তৈরি করতে হয় সেগুলোর ভিডিও ক্রমান্বয়ে আমার চ্যানেলে আসতে থাকবে, আপনারা ফলো করলে পেয়ে যাবেন। এবং যারা যারা এরকম প্যাক আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের ব্যাটারি প্যাক আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।